একটা কথা আছে, আমরা যদি প্রতিদিন কাজের সাথে নিজেদের শারীরিক ও মানসিক বিকাশ করতে না পারি, তাহলে আমাদের জীবনে সফলতা আসতে অনেক দেরি হতে পারে বা জীবনে সফলতা নাও আসতে পারে। আজকের গল্প থেকে আমরা শিক্ষা নেব, একজন কাঠুরিয়া নিজের শারীরিক ক্ষমতা ও শক্তি থাকা সত্ত্বেও কিভাবে কাজের অগ্রগতি থেকে পিছিয়ে যাচ্ছিলেন। পরে একজনের উপদেশে তার কাজের অগ্রগতি হয় এবং জীবনে উন্নতির শিখরে পৌঁছায়। তাই গল্পটা শেষ পর্যন্ত দেখুন, আর গল্পটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। এখন গল্পটি দেখা যাক। এক সময় রমেশ নামে এক কাঠুরিয়া ছিলেন, যিনি তার শক্তি ও নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। একদিন তিনি একটি বড় কাঠের কোম্পানিতে চাকরি পেয়েছিলেন, যেখানে তাকে ভালো বেতন দেয়া হতো এবং কাঠ কোম্পানি থেকে ভালো কাজের জন্য অতিরিক্ত পারিশ্রমিক দেয়া হবে জানিয়েছিল। তবে তার চাকরির প্রথম দিনে ওই কাঠ কোম্পানির সুপারভাইজার তাকে একটি চকচকে নতুন কুড়াল দিয়েছিলেন এবং তাকে বনের মধ্যে নিয়ে যান। রমেশ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে ওই দিনে মোট 18টি গাছ কেটে ফেলতে পেরেছিলেন। সুপারভাইজার খুব খুশি হন এবং রমেশকে তার ভালো কাজ চালিয়ে যেতে উৎসাহিত করেন। এই কাজের পর রমেশ খুব আনন্দ পায় এবং মনে গর্ব অনুভব করে। পরদিন সকালে রমেশ মনে মনে ঠিক করে নেয় সে বনে গিয়ে গতকালের তুলনায় আরো বেশি গাছ কাটবে। সেই দিন কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গতকালের তুলনায় আরো বেশি শক্তি দিয়ে গাছ কাটার পর মাত্র 15টি গাছ কাটতে পেরেছিলেন। তা দেখে রমেশ খুবই বিস্ময়বোধ করলেন। তারপরের দিন রমেশ মনে মনে সংকল্প করল, আজকে বনে গিয়ে অতিরিক্ত সময় দিয়ে গতকালের তুলনায় বেশি গাছ কাটবে। কিন্তু অতিরিক্ত সময় ও শক্তি দিয়ে রমেশ সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাত্র 10টি গাছ কাটতে পারলেন। খুবই ক্লান্ত হয়ে পড়লেন। দিনে দিনে তার কঠোর প্রচেষ্টা সত্ত্বেও তার গাছ কাটার সংখ্যা কমতে লাগলো। কিছুদিন বাদে রমেশ হতাশ হয়ে সুপারভাইজারকে সমস্ত বিষয়টি জানান এবং সুপারভাইজারকেও জানান যে সে বুঝতে পারছে না যে প্রতিদিন গাছ কাটার সংখ্যা কিভাবে কমে যাচ্ছে, অথচ তিনি আগের তুলনায় আরো বেশি শক্তি প্রয়োগ করে গাছ কাটছিলেন। সব কথা শুনে সুপারভাইজার মহাশয় রমেশকে প্রশ্ন করলেন, আপনি শেষবারের মতো কবে আপনার কুড়ালটাকে ধার দিয়েছিলেন? রমেশ চুপ করে রইলেন। তিনি গাছ কাটার ব্যাপারে এতই মনোযোগী ছিলেন যে তার কুড়ালটি ধার দেবার প্রয়োজন আছে সেটা তার মাথায় ছিল না। সুপারভাইজার হেসে রমেশকে বললেন, আপনি যতই পরিশ্রম করুন না কেন, আপনি যদি কোনো সময় বিশ্রাম না নেন, আপনার শারীরিক ও মানসিক বিকাশের জন্য চিন্তা না করেন বা আপনার বুদ্ধিতে যদি সান না দেন, তাহলে আপনি যতটা চাইছেন ততটা কার্যকরী হতে পারবেন না। এই উপদেশটা মনে রেখে রমেশ একদিন বিশ্রাম নেয় এবং তার কুড়ালটা ভালোভাবে ধার দেওয়ার জন্য ব্যবস্থা করেন। পরদিন বনে গিয়ে অনায়াসে রমেশ 20টা গাছ ছিলেন, যে নিজের শরীর এবং তার কাজের সরঞ্জামগুলি যত্ন নেওয়া তার কঠোর পরিশ্রমের মতোই গুরুত্বপূর্ণ। সেদিন থেকে রমেশ তার শরীরের জন্য বিশ্রাম এবং তার কুড়ালকে তীক্ষ্ণ করার কথা মনে রেখেছিলেন। তার ফলে তার শুধু শারীরিকভাবেই না, মানসিকভাবেও তার উন্নতি অনেক পরিবর্তন হয়েছিল। তাতে তার কাজের উৎপাদনশীলতাও বেড়ে যায়। তিনি কোম্পানির সবচেয়ে সম্মানিত কর্মী হয়ে ওঠেন এবং তার শক্তি ও জ্ঞানের জন্য পরিচিত হয়ে ওঠেন। নমস্কার।